وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك انقضاء أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দারে সর্বপ্রথম আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এরপরে আমি আদেশ করেছি তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ দিয়ে কথা বলো। তোমরা পিতা মাতার সঙ্গে মরালাশ হয়ে যাও, মরালাশ হয়ে যাও। মরালাশকে যখন ডান দিকে টানলে ডান দিকে ঘুরে, বাম দিকে টানলে বাম দিকে ঘুরে, যেদিকে ঘুরাই সেদিকেই ঘুরে। জন্য তোমরা পিতা মাতার সামনে মরালাশের মতো হয়ে যাও। তাদেরকে পরিমাণ কষ্ট দিও না। পিতা মাতা যদি তোমার জন্য বার্ধক্য অবস্থায় তুমি তোমার পিতা মাতাকে পাও, বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পাও, এরপরেও তোমরা তাদের সঙ্গে বেয়াদবি করো না, তাদেরকে খুব পরিমাণ কষ্ট দিয়া কথা বলো না, তাদেরকে ধমক দিয়া কথা বলো না, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো, তাদের সঙ্গে উত্তম আচরণ দিয়ে কথা বলো। কারণ পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতা মাতাই হচ্ছে তোমার জান্নাত। তুমি যদি তোমার পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ দিয়ে কথা বলো, তাদের খেদমত করো, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলো, তাদের সাথে ভালো আচরণ দিয়ে কথা বলো, তাদের যে সময় খেদমতের প্রয়োজন ওই সময় খেদমত করো, তাহলে পিতা মাতা তোমার জন্য হবে জান্নাত। আর যদি পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো, পিতা মাতার কথা অবাধ্য হও, পিতা মাতাকে কষ্ট দাও, পিতা মাতাকে কষ্ট দাও, তাহলে পিতা মাতা হবে তোমার জন্য জাহান্নাম। এই জন্য যুবক আল্লাহর গোলাম, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো না। পিতা মাতা যদি ভাবে কষ্ট দিয়া দেশ বিদেশে চলে যায়, গ্রাম থেকে শহরে বাস করে, ও যুবক আল্লাহর গোলাম, তুমি একটা স্ত্রীর জন্য পিতা মাতার এমন কষ্ট দাও, তুমি হাজারো স্ত্রী ফিরিয়ে পাবে, হাজারো স্ত্রী তুমি ফিরিয়ে পাবে, কিন্তু একটা পিতা মাতা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, আর জীবনে কোনদিন পিতা মাতার ফিরে পাবে না, পিতা মাতার ফিরে পাবে না। এমন মমতার মা, এমন মা কেমনে মায়ের সঙ্গে বেয়াদবি করো লেগে, ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে, ওই মা তোমাকে কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করেছেন, ওই মা তোমার 2 বছর স্তনে দুধ পালন করেছে, ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আদি, এমন মাকে কেমনে আদি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জল
দুঃখী হেতিমামি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া চল দুঃখী হেতিমামি চাই না কেহ ফিরিয়া আমার যুবক গোলাম মা যখন প্রসব বেদনায় আছেন ওই মা যখন প্রসব বেদনায় আছে আমি সন্তান মেয়ের জন্যই সব কষ্ট আমি সন্তান হইয়া মায়ের যখন পেটে লাথি দিই মায়ের এমন ভাবে কষ্ট দিই মা জমিনে শুয়ে পড়ে গো মা সহ্য করতে পারে নাই এত কষ্ট এত যন্ত্রণা এত কষ্ট এত যন্ত্রণা এর যন্ত্রণার কারণ হচ্ছে আমি সন্তানের জন্য ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে গো আমরা কেন ওই মায়ের সঙ্গে বিয়াদবি করি ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করি মায়ের দোয়া না বসিব মায়ের দোয়ার জন্য তুমি আজকে সফল হবে তুমি পরীক্ষায় যাচ্ছ তুমি মায়ের দোয়া নিয়ে যাও তুমি কোনো কাজে যাচ্ছ কোনো কাজে তুমি মায়ের দোয়া নিয়ে যাও ওরে যুবক আল্লাহর গোলাম তুমি কি ভেবেছ তুমি আজকে বড় টাকাওয়ালা গাড়িওয়ালা তোমার পিছনে তোমার পিতা মাতার দোয়া তুমি আজকে বড় মালেম হয়েছ তুমি বড় বুজুর্গ হয়েছ তুমি বড় ডক্টর হয়েছ বড় ইঞ্জিনিয়ার হয়েছ বড় ব্যবসায়ী হয়েছ তোমার পিছনে তুমি ফিরায় থাকে দেখো তোমার পিতা মাতার দোয়া না হয় তুমি তাকে দেখো আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে জানাই দিলেন এ সুলাইমান সমুদ্রের কিনারায় চলে যাও সমুদ্রের কিনারায় দেখো আল্লাহর কোন নতুন কুদরতের নিদর্শন দেখতে পাও কিনা বাদশা সুলাইমান আল্লাহ তাআলা নতুন কুদরতের নিদর্শন দেখার জন্য আল্লাহ তাআলা নতুন কুদরতের নিদর্শন দেখার জন্য সমুদ্রের কিনারায় চলে গেল খাদেমের সঙ্গে করিয়া সমুদ্রের কিনারায় যাওয়ার পর দেখলো কোনো আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাওয়া যায় না যেমন ছিল সমুদ্রের কিনারা ওরকমই আছে কোনো পরিবর্তন নাই আবার বাদশা সুলাইমান আল্লাহর বললেন আল্লাহ গো আপনি বললেন সমুদ্রের কিনারায় যান আমার নতুন কুদরতের নিদর্শন দেখতে পাবেন কিন্তু কই কোন নতুন কুদরতের নিদর্শন দেখতে পাই না আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে জানাই দিলেন ও সুলাইমান সমুদ্রের ভিতরে ডুব দাও সমুদ্রের ভিতরে ডুব দাও দেখো কোন আল্লাহর কুদরতের নিদর্শন আমার কুদরতের নিদর্শন দেখতে পাও কিনা বাদশা সুলাইমান খাদেমরে জানাই দিলেন হে খাদেম সমুদ্রে ডুব দাও দেখো কোন কুদরতের নিদর্শন দেখতে পাও কিনা ওই খাদেম নবীর কথা মানিয়া নবীর কথা মানতে গিয়া সমুদ্রে ডুব দিল ডুব দেওয়ার পর সমুদ্রে তলদেশে যাওয়ার পর দেখে একটা দেয়ালের ঘর চারটা দরজাতে দরজাগুলো খোলা ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করে না ওই খাদেম এই দৃশ্য দেখার পর চলে আসলেন আসার পর ও বাদশা একটা দরজা আছে দরজাগুলো খোলা ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করে না বাদশা সুলাইমান তিনি দেখার জন্য তিনিও চলে গেলেন যাওয়ার পর দেখেন চারটা দরজা আছে দরজাগুলো খোলা ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করে না
সুলাইমান নবী সামনে এক ধাপ দুই ধাপ করতে করতে সামনে যাওয়ার পর দরজার সামনে যাওয়ার পর দেখে হ্যাঁ দরজাটা খোলা আছে, দরজাগুলো খোলা আছে, ঘরটা খালি নয়। ভিতরে একজন যুবক, সুদর্শন যুবক বসে বসে আল্লাহর নাম জপতেছেন, আল্লাহর নাম জপতেছেন। আচ্ছা সুলাইমান বলল, ও যুবক তুমি কে, এখানে কি করো? ওই যুবক ডাক দিয়ে বলল, আমি এখানে আল্লাহর নাম জপতেছি, আল্লাহর নাম জপতেছি। সুলাইমান নবী ডাক দিয়ে বলল, তুমি এখানে কতদিন থেকে আসো? এখানে কেমনে এসেছো? তুমি এখানে কি করো? কিভাবে আসলে? ওই যুবক বলল, আমি এখানে 2000 বছর থেকে আছি। সুলাইমান আবার বলল, তুমি কি সর্বদা আল্লাহর নাম জপো, আল্লাহর নাম জপতেছ? তুমি কি খাওয়া দাওয়া করো না? তোমাকে খিদা লাগে না? ওই যুবকটা দিয়ে বলল, আমার খিদা লাগে রে, আমার যখন প্রচুর খিদা, আমার তৃষ্ণা, আমার ক্ষুধা, ওই সময় দরজার সামনে একটা মাছের মাথার মতো মাথা আছে, মাথার মধ্যে একটা ঘাসের পাতার মতো পাতা, ওই পাতাটা আমার জিহ্বায় লাগানোর সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। তখন বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলল, তুমি এই জায়গায় কিভাবে আসলে? তোমার আসার উদ্দেশ্য কি? তোমার আসার কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলল, সুলাইমান নবী, ওই যুবক কান্না করতে লাগলো, দুই চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমি এই জায়গায় আসার কারণ হলো, আমি এই জায়গায় আসার ওসিলা আমার পিছনে আমার পিতা মাতার দোয়া ছিল, আমার পিতা মাতার দোয়ায় আমি এই জায়গায় এসেছি। ও যুবক আল্লাহর বলা, তোমার পিছনে যদি তোমার পিতা মাতার দোয়া থাকে গো, তোমার পিছনে যদি পিতা মাতার নেক আলো থাকে, তোমার পিছনে যদি পিতা মাতার নেক নজর থাকে, তাহলে তুমি সমুদ্র নয় আরো গভীর জায়গায় যে আল্লাহর নাম জপবে। পিতা মাতার দোয়ার কারণে সমুদ্রের এমন জায়গায় যায় আল্লাহ তাআলার নাম জপতেছে। ও যুবক আল্লাহর গোলাম, এতক্ষণ তো পিতা মাতার খেদমতের সওয়াবই শুনলেন, এখন শুনেন পিতা মাতার অবাধ্য হলে, পিতা মাতা যদি তোমার বিপক্ষে হয়, পিতা মাতা যদি তোমার বিপক্ষে হয়, কি ক্ষতি হয় শুনেন। অনেক কোনো ক্ষতি হয় দুনিয়ার জমিনে। পিতা মাতা যদি তোমার অবাধ্য হয়, পিতা মাতা তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে তোমার হায়াত কমে যাবে, তোমার হায়াত কমে যাবে, তোমার সুখ শান্তি পাবে না। দুনিয়ার জমিনে হাহাকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, তুমি শান্তি পাবে না, হৃদয়ে শান্তি পাবে না, সর্বদা কেমন যেন পেরেশান লাগে। তুমি সর্ব গেটে সর্বস্থানে তুমি ক্ষতিগ্রস্ত পাবে, কারণ তোমার পিতা মাতা হচ্ছে তোমার এক নম্বর সাহায্যকারী আল্লাহ তাআলার পর। আল্লাহ তাআলার পর হচ্ছে পিতা মাতাই তোমার জন্য যথেষ্ট। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় মৃত্যুর শয্যায় কাতর, এমন সময় জিহ্বায় কালিমা আসে না, জিহ্বা নড়ে না, জিহ্বায় কালিমা আসে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে দৌড়ায়, নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর শয্যায় কাতর, মৃত্যুর শয্যায় কাতর। এমন তো অবস্থায় জিহ্বায় কালিমা আসে না, এমন তো অবস্থায় জিহ্বায় কালিমা নড়ে না, জিহ্বায় কালিমা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, তার কি পিতা মাতা বেঁচে আছে? বলল, হ্যাঁ তার মা বেঁচে আছেন।
তাহলে তার মাকে উপস্থিত করো। সাহাবায়ে কেরামরা বললেন তার মা উপস্থিত হবে না, তার মা আলকামার উপর রাগ করছে, আলকামা তার মাকে অনেক কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা যখন বললাম তার মাকে উপস্থিত করো, এক পর্যায়ে তার মাকে উপস্থিত করা হলো। তার আম্মাকে উপস্থিত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞেস করলেন, এ আলকামার মা, আলকামারে মাফ করে দাও, আলকামারে মাফ করে দাও। তার মা বলল, আমি আলকামারে মাফ করতে পারবো না, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক আঘাত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাবারা, তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করার পর আলকামারে আগুন জ্বালাইয়া পুড়াইয়া দাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এমন মা নাই, এমন মা নাই যে সন্তানকে মায়ের সামনে আগুন দিয়ে জ্বালানো হবে আর ওই মা সহ্য করতে পারবে। আমি আলকামার মা, আলকামার বানাইতে আমি অনেক কষ্ট করেছি গো। আমি আলকামারে 2 বছর স্তনের দুধ পালন করাইছি, আমি আলকামার জন্য অনেক কষ্ট করেছি। আমি আলকামার জন্য কত রাত ঘুমাই নাই, আমি আলকামার জন্য কত রাত আলকামারে নিয়া সারা রাত আলকামার সঙ্গে হাসি খেলা করতে করতে কাটাই দিছি। আমি আলকামার জন্য কত কষ্ট করেছি, আমি আলকামারে মানুষ বানাইতে অনেক কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এমন মা নাই যে মায়ের সামনে সন্তানরে আগুন দিয়ে জ্বালানো হবে আর ওই মা সহ্য করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামা জিহ্বায় কালিমা জারি হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।